আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতন রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এটা নতুন কি, সবসময় আমি চেষ্টা করি সকাল থেকে ভিডিওটা শুরু করার জন্য, তাহলে আমার কাছে মনে হয় খুব সুন্দরভাবে ভিডিওটা শেষ করা যায়। তো এখানে বাচ্চাদেরকে প্রাইভেটে এবং মাদ্রাসায় দিয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় এসে তারপর আমি প্রথমেই একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম। ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর আমার জন্য রুটিগুলা তৈরি করে নিয়েছিলাম। তারপর এই তো গত দিনে কিছুটা তরকারি ছিল, চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলাম। ওই তো আপনাদেরকে রান্নার মধ্যে শেয়ার করি যে আলু দিই না, এই কারণে যদি একটু তরকারি থেকে যায় তাহলে আম্মা সেটা খেয়ে নেয় আর কি রুটি দিয়ে। তো অল্প করে তরকারি ছিল, সেটা দিয়ে আম্মাকে রুটি দিয়ে ফেললাম আর ডিম সিদ্ধ করে দিলাম। আর এখন যে নাস্তাটা বানাচ্ছি বাচ্চাদের জন্য বা সবার জন্যই বানাচ্ছি, তো এটা হচ্ছে আমার অপশনাল আর কি, চায়ের সাথে একটু মুখে দেয় আর কি। আর ওইটা হচ্ছে আমার প্রত্যেক দিনের নাস্তা, রুটি আর কি। তো এখানে আমি এই যে আপ্পাম যে কড়াইগুলো আছে না, ওইগুলোর মধ্যে একটু আপ্পামের মতোই যে সুজি দিয়ে একটু ঝালটা বানাচ্ছি আর কি। তো এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ আর সুজি দিয়ে আমি বানাচ্ছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এটা কিন্তু পানি দিয়েও গোলা যায়, আবার টক দই দিয়েও গোলা যায়। তো আমি আবার দুধ দিয়েও গোলা যায়। তো এইখানে আমি যে কি বলে পানি দিয়ে করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এটা কিন্তু খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। তো একটু আম্মাকে আগে নাস্তাটা বানিয়ে দিয়ে তারপর আমি আস্তে ধীরে এটা তৈরি করতেছি, কারণ যে আম্মা যেহেতু রাতের বেলা খায় না, বিকেলবেলা একটু যে দুধ খায় মাগরিবের নামাজের পর, তারপর আর খায় না আর কি, রাতের বেলা খায় না অনেক দিন ধরেই। তো তার জন্য ভাবে কি সকালবেলা আম্মা নাস্তাটা আগে দিয়ে নেয়, আর এসব খাবারগুলো তৈরি করতে কিন্তু একটু সময় লাগে। তো তার জন্য আগে আম্মার নাস্তাটা দিয়েছি, তারপর এই তো সবার জন্য আবার নাস্তা তৈরি করে নিচ্ছি। তো পরোটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না বা পছন্দ করে না, তেল থাকে। তারপর যে রুটিটাই আম্মা পছন্দ করে আর কি। তো এখানে আমি যে সুজি দিয়ে এগুলো তৈরি করলাম না, আমার আপ্পাম কড়াইটা একটু ছোট সাইজের, বড় সাইজের আপ্পাম কড়াইগুলোর মধ্যে কিন্তু একটু বড় হয়। তো এখানে যেহেতু ছোট, তো ছোট ছোট হবে, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বাচ্চাদের কিন্তু আরও চাহিদা ছিল, তো বলেছে আবারও বানিয়ে দেব। তো এই তো এখানে আজকে দুধ চা, তারপর এই তো সুজি দিয়ে যে এইগুলা বানালাম এইগুলা, তারপর পরোটা আর একটু ডিম সিদ্ধ করেছি, এই দিয়ে আর কি আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে। তো এইগুলা তৈরি করতে করতে কিন্তু আমার প্রায় 9টা বেজে যাচ্ছিলো। তো তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে আনতে গিয়েছিলাম, তো টেবিলে খাবারটা রেখে তো এসে তারপর ওদেরকে খাবারটা আমি যার যার প্লেটে দিলাম আর কি। তো সকালে নাস্তার পর বা নাস্তার আগে পরে তো অবশ্যই ঘরগুলো আমরা গুছিয়ে থাকি, তো ঠিক সেভাবেই কিন্তু আমিও গুছিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে আমি বারান্দায় চলে আসছি, তো বারান্দাটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপর ঘরের দিকে যাব আর কি। কনক আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আর ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছি। এটা আমার প্রথম কমেন্টস আপু, আজ কিছুদিন যাবত তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে। আর আপু আমার হাজব্যান্ডও কুয়েত থাকে, আগামী ফেব্রুয়ারিতে দেশে আসবে। আপু তোমরা একটু আমার জন্য দোয়া করো, যাতে আল্লাহ তাআলা আমাকে মা হওয়ার সুখ দেয় আর কি। তো আপু দোয়া করি, আর আমার পাশাপাশি আপনারাও আপুটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপুর মনের আশা পূরণ করে দেয়। তো এই তো আপু, তো আল্লাহ অবশ্যই তোমার মনের আশা পূরণ করবে, তুমিও আল্লাহর কাছে চাও। তো এখানে এই যে আমি বারান্দাটা গুছিয়ে তারপর ওই তো দেখতে পেলেন আমি একটু খাবো, যে পরোটা খাবো আর কি। তো যতই বানাই না কেন, এটা সেটা বানালেও আমি বা খুদের ভাত, অনেক সময় আছে খিচুড়ি, এগুলো রান্না করে আমি ওই পরোটা বা রুটি দিয়ে চা দিয়ে খেয়ে ফেলি, এটাই আমার কাছে বেশি ভালো লাগে।
তো এই তো এখানে আমি এই রুমে এসে আগে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর যে এই রুমে যাই আছে ফার্নিচার এগুলো একটু মুছে নিব আর কি। তো এখানে তামান্না, তারপর শাহাবুদ্দিন উনি লিখেছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায়? আমি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা। আপনি কোন থানা? আমি আপু ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা, কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়াতেই থাকি। তো এই আর কি। তো এখানে আমি যে টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো গুছিয়ে দিই 1-2 দিন পর পর, প্রত্যেক দিনও গোছাই, আবার দেখা যায় 2 দিন পরেও গোছাই। তো মেয়েও গোছায়, যে বেশি একটা ওর গুছাইতে থাকে না, আমারই গোছাতে হয় বেশি। তো এই আর কি। তো এখানে টেবিলটা গুছিয়ে তারপর আমি শোকেসটাও একটু মুছে নিচ্ছিলাম। তো অনেক দিনের আগের ফার্নিচার, তো তো এইগুলার বার্নিশ কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো এইগুলো আবার বার্নিশ করলে আবার হয়তো মানে বার্নিশ করলে আবার একটু ভালো হবে। তো অনেক দিন আগে যেহেতু বার্নিশগুলো একটু কালো কালো হয়ে গিয়েছে। অনেক আপুরাই আমাকে অনেক ধরনের কমেন্টস করেন। তো সময় সুযোগ বুঝে না আমরা সবাই সব কিছু করে থাকি। তো এই আর কি। তো আর এখানে আরও একজন আপু লিখেছেন যে রিপা আক্তার আপু লিখেছেন, আপু আপনার ভিডিও এই প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো, অসাধারণ, ধন্যবাদ আপু, ভালো থাকবেন। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরই মধ্যে যদি আপনি কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ছেলের কথা কি বলবো, ওর কথা বলে শেষ করা যাবে না। ওই যে ক্লিনজারটাকে একেবারে মানে যে স্প্রে করি এইটা একদম খারাপ করে ফেলছে। তো যখন আমি স্প্রে করতেছি তখন আর আসে না, সব সময় এটা করবে, ওর হাত পা হালি তুর করে, কি খারাপ করবে, কি দিয়ে খেলবে, কি নষ্ট করবে, কি ভাঙবে। তো এখানে আমি যে ঢাকনাটা খুলে তারপর টিস্যুর মধ্যে নিয়ে পরিষ্কার করে নিলাম গ্লাসটা। আর গ্লাসটাকে তো পাউডার, লোশন, তেল সব ড্রেসিং টেবিলের গ্লাসের মধ্যে থাকে। তো ওদের কাজ আর কি পাউডারটা একবার অতিরিক্ত করে। তো এখানে ঘরগুলা গুছিয়ে তারপর আমি একটু ঘরগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর কি। মাহফুজা হোসেন উনি লিখেছেন অনেক সুন্দর কেক হয়েছে, আমি ঢাকাতে থাকি, তোমার ভিডিও ভালো লাগে আপু। তো ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থেকো। অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো কমেন্টসগুলো দেখে কিন্তু আরও একটা ভিডিও তৈরি করতে ভালো লাগে। তো যদি দেখি যে আমার ভিডিওগুলো আপুরা পছন্দ করতেছে তখন আরও একটা ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে আর কি, যে কষ্ট হলেও আরও একটা ভিডিও তৈরি করি। তো ঘরগুলা পরিষ্কার করে চলে আসছি ঘরগুলা মোছার জন্য। তো এই তো অনেক আপুরাই অনেক ঘরে জিনিসপত্র এটা সেটা নিয়ে কথা বলেন, কমেন্টসে লিখেন। তো দেখেন আমি প্রথম থেকে আপনাদেরকে বলি যে আমার চলাফেরা এবং সব কিছু খুব সাধারণ, এবং প্রথম থেকে ভিডিওগুলা যারা দেখে আসতেছেন সবাইকে আমি বলি যে আমি হাইফাই ঘরের মধ্যে কোনো কিছুই নাই, কিন্তু চেষ্টা করি যতটুকু আছে এটাকেই সুন্দরভাবে মানে রাখার জন্য আর কি, বা যতটুকু পারি বাচ্চাদেরকে নিয়ে পরিষ্কার বা গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো এই তো যাই হোক, এখানে আমি ঘরগুলো পরিষ্কার করে চলে আসছি। এই যে দেখেন কতগুলা জমে আছে, তারপরও কিছু পাতিলও আছে, এগুলো আবার পরে ধোবো, একটু ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমি ছোটোখাটো জিনিস যেগুলো আছে এগুলাকে একটু ধুয়ে নিচ্ছি। তো এইখানে এই যে রাখি শাহাদত উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু, আমি চট্টগ্রাম থেকে রাখি বলছি আপু, আপনার ব্লগ খুব ভালো লাগে, ধন্যবাদ আপু, ভালো থাইকো। তো এত সুন্দর কমেন্টস করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আমি যে যাই সিঙ্কের মধ্যে আছে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুপুরে রান্নাবান্না আছে, রান্নাবান্নাগুলো গুছিয়ে নিতে হবে। তো দুপুরে রান্নাবান্নার আগে অবশ্যই রান্নাঘরটা আমরা সবাই গুছিয়ে নিই। আর সিঙ্ক এরিয়াটা যদি গুছিয়ে তারপর রান্না কাটাকাটিগুলো করি তাহলে সুবিধা হয়,
কারণ ধোয়াধুয়ির একটা ব্যাপার থাকে, রান্না যে করব এগুলা রাখার একটু মানে জায়গার দরকার। তো তার জন্য চেষ্টা করি সকালে যে খাওয়া দাওয়া হয়েছে এগুলো একটু গুছিয়ে তারপর রান্নাটা বসানোর জন্য। আর বাই চান্স যদি আমি মানে এগুলো না ধুয়ে বসাই তাহলে একদম রান্নাঘরটা খিবিজিবি হয়ে যায় আর কি। তো তার জন্য চেষ্টা করি আগে রান্নাঘরটা গোছাই, সব কিছু ধুয়ে তারপর আমি যে করি আর কি, রান্নাটা বসাই। তো এখানে ওই তো চাল কুমড়া দিয়ে আবার মুরগি দিয়ে রান্না করতেছি। তো পেঁপে, চাল কুমড়া, তারপর লাউ এগুলো দিয়েই মুরগি বেশিরভাগ রান্না করা হয়, কিন্তু আলু দিয়ে খুব কম সময় আছে যে আমি আলু দিয়ে রান্না করি। মাঝে সাঝে মাসে হয়তো বা এক দুইবার, একবার হয়তো বা হয়। তো এই তো এখানে আমি পটল ভাজি করে নিয়েছি। পটলটা ঘরের সবারই মোটামুটি পছন্দ। তো এখানে আমি এহসানকে প্রথমে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ এহসানের মাদ্রাসার সময় হয়ে গিয়েছে। আর উনি দেখেন জোর করে গোসল করিয়ে এনে বসাইছি, এই যে দেখেন মুখ একদম মানে করে রাখছে। তারপরে তো ওকে খাইয়ে দিয়ে আসছি, আম্মা বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলছিল, তারপর আমি ওকে মাদ্রাসায় দিয়ে এসে খেয়েছিলাম। তো এইখানে এই যে ওয়াইফাই লোক আসবে, উনি আবার করবে আর কি, ওয়াইফাই লাইনটা দিবে। তো 3 দিন ধরে আমাদেরকে মানে ঘোরাচ্ছে আর কি, আসতেছে এইটা সেটা করে আর কি, আসে এসে একটুখানি কাজ করে চলে যায় এরকম আর কি। তো এখানে তারপরে তো এতদিন কিন্তু ওয়াইফাই ছিল না, নেট দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম। আর প্রথম দিকে এনেছিলাম, ওয়াইফাই লাইন এত ডিস্টার্ব করে আর সমস্যা হলে উনি ঠিকমতো ফোন ধরে না, তারপর নেট মনে করেন যে দ্বিগুণ টাকা যায় এই আর কি। তো তার জন্য কেটে দিয়েছিলাম, 2 মাস মনে হয় ছিল না, 1 মাস চেয়েছিল। তো তারপর থেকে নেট দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এখন আবার যে ওয়াইফাই লাইনটা নিয়ে আসছি, দেখি কতদিন ভালো চলে। আর সাথে তো নেট অবশ্যই লাগবে, যেহেতু আপনাদের ভাইয়া বাইরে থাকে নেট তো লাগবেই, কারণ কারেন্ট চলে গেলে তো আর ওয়াইফাই কাজ করবে না। আচ্ছা, এখানে আমি 2টা পুডিং বানিয়ে নিয়েছি, হঠাৎ করে 1 ঘন্টার ভিতরে যেন হয়ে যায় আর কি, এই কথা বলা হয়েছে। তো এটা আরেক জায়গায় যাবে, তার জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। তো 2টা পুডিং বানিয়ে এই তো আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু অন্য জায়গায় যাবে তার জন্য খুলে আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এইখানে আম্মা আখ নিয়ে আসছিল, তো সেটা ইবা খাচ্ছে, আন্নি খাচ্ছে, এহসান খাচ্ছে আর কি। তো তাসলিমা আক্তার আপু আমাকে লিখেছিল যে আপু কেকের পরিমাপটা বলে দিলে ভালো হতো। হ্যাঁ আপু, আবার যখন বানাবো বলে দিব, বলি তো তারপরও মানে অনেক সময় তাড়াহুড়ার মধ্যে যখন বানাই ওই সময় করা হয় না আর কি। এই যে সৈয়দ দিহান আপু লিখেছেন, আপু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম, তুমি তো আমার আম্মুর মতো কথা বললা। আমার আম্মু বলে লাল চা গরম পানির মতো লাগে। তোমার ননদের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করুক, আমিন। তো আমি তোমার ননদ বা ছোট বোনের মতো একজন হয়ে রয়ে গেলাম আজ থেকে, সোমায়া। ধন্যবাদ আপু, ভালো থাইকো। আর এই তো আন্টিকে আমার আমার পক্ষ থেকে সালাম জানিও। তো এইখানে বাচ্চারা খাচ্ছিল সবাই একসাথে আর কি, নান রুটি আর গ্রিল আনা হয়েছিল। তো এখানে কিছু তালের বড়াও নিয়ে আসছি, ওরা অনেক পছন্দ করে। তো সবাই মিলে খাবো এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।